ইটভাটার নোংরা জল ক্ষতি করছে চাষের জমির। এর ফলে সমস্যায় পড়ছেন চাষিরা। বারবার ইটভাটার মালিককে জানিয়েও নাকি কোনো কাজ হয়নি। তাই সোমবার বিক্ষোভে ফেটে পড়লেন ওই সমস্ত চাষি। ঘটনাটি খানাকুল ১ নম্বর ব্লকের কৃষ্ণনগর এলাকার। জানা গেছে ওই এলাকায় একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটার জল নাকি চাষের জমিতে ঢুকে যাচ্ছে, ফলে বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। বিষয়টি চাষিরা নাকি ওই ইটভাটার মালিক মণিমোহন সিকে জানিয়েছিলেন। তিনি নাকি বিষয়টিতে গুরুত্ব দেননি। তাই এদিন ওই ইটভাটার প্রবেশদ্বার বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ দেখান। যদিও পরে ঘটনাস্থলে পৌঁছান ইটভাটার মালিক মণিমোহন সি। এছাড়াও ছুটে যায় খানাকুল থানার পুলিশ। তবে ইটভাটার মালিক বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। চাষবাসের সমস্যা, আমাদের চাষিরা জল পাচ্ছে না। এই ভাটার মালিক যা না তাই অবস্থা করছে। আমাদের চাষিদের কোনো জল দিতে দিচ্ছে না এবং টেম্পার দিয়ে বলছে কি যে ডিপটিকল বন্ধ করে দেবে। ডিপটিকলের উপরে ওরা হচ্ছে জাজি করেছে, ডিপটিকলের পাইপ ভেঙে দিচ্ছে, জল বন্ধ করে জল হয় চাষিদের ক্ষতি হচ্ছে। ওদের বাকের চান করার জল গুলো এসে আমাদের চাষিদের আলু বাড়ি ক্ষতি করছে, জল পাস করছে না। আমরা মেশিন চালাতে পারছি না। কি নাম আপনার? যে ড্রেনটা উনি করেছিলেন সেই ড্রেনটার অবস্থা খুবই বিপজ্জনক এবং সেখানে আবর্জনা ফেলে দিয়ে সেই জল ব্যাক খেয়ে মাঠে ঢুকে যাচ্ছে, চাষিদের ক্ষতি হচ্ছে। সেই জন্যে আমরা করেছি যে উনি বলেছেন যে দরকার হলে তোমরা চাষ বন্ধ করে দাও। কে বলছে এটা? মণিবাবু। সেই জন্য বলছি, আমরা মণিবাবুকে ডেকেছি, মণিবাবু আসতে চায় না। তার জন্য আমরা একটা রাস্তা করতে চাইছি যে কিরকম ভাবে পরিবেশ ঠিক থাকে। চাষের জল বন্ধ করে দিচ্ছে, চাষের জল বন্ধ করে দিতে চাইছি। কি নাম আপনার? আমার নাম রামরূপ ব্যানার্জি। এটা কোন জায়গা? এটা কৃষ্ণনগর। 300 একর জমি নিয়ে ডিপটিকলটা হয়। তা উনি ভাটা করে আমাদের 2-3টে পাউসকে মাটি বেড়ে চাপা দিয়ে দিয়েছে। আমাদের জমি কম, এই 200 বিঘে জমি আছে। 200 বিঘে জমিতে আমরা ডিপটিকলটা চলবে কি করে? সরকার আমাদের ডিপটিকল চালাবে কি করে? এখন কি জল আসতে দিচ্ছে না? সে আমাদের পাউসগুলো তো বন্ধ করে দিয়েছে। আমাদের এই 300 বিঘে একর যে জমি আছে, এটা তফাৎ মিলে ওই পাউসগুলোকে বার করে দিয়ে লাইন জুড়ে আমাদের কভার করে দিই। এখন কি পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো আপনাদেরকে? পুলিশ ভেরিফিকেশন করছে। বলুন কি বললো? আমরা দেখছি এটা কি করা যায়। সমস্যা বলতে কিছু নাই, দেখতে পাচ্ছেন সীমা বিগফিল যার মালিক, উনি সরাসরি কিভাবে কোন আইনে কি জাদু বলে বলছেন যে চাষিদের চাষ বন্ধ করে দিয়ে ওনার ব্যবসা, ইটের ব্যবসা রমরমিয়ে হোক। কি করে বলতে পারে? কারণ যেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা কৃষিভিত্তিক দেশ, সেই কৃষিকে বন্ধ করে দিয়ে, কৃষিকার্য বন্ধ করে দিয়ে কি করে কোন কিসের ভিত্তিতে উনি বলতে পারেন যে আমার ব্যবসাটা চলুক, চাষ বন্ধ করে দিই? কেন বন্ধ করে দিয়ে বলছেন? উনি প্রথমত ড্রেন করেছেন। আমি একজন জনপ্রতিনিধি বলছি, সেই ড্রেনের পারমিশন ওনার কাছ থেকে আমরা জানতে চাইছি। উনি যে ড্রেনটা করেছেন ওনার পারমিশন জানতে চাইছি। আর দ্বিতীয়ত উনি ব্যবসা করেছেন বরাবরই আমাদের পাড়া বা আমাদের কৃষ্ণনগরকে অ্যাডজাস্টমেন্ট করে করেছেন। আজকে হঠাৎ কি জাদু বলে উনি বলছেন যে আমাদের ডিপটিকল বন্ধ করে দেবেন। ওনার কত বড় ক্ষমতা আছে যে সরকারি ডিপটিকল বন্ধ করে নেবেন? বন্ধ করে দিতে চাইছে কেন? কি নিয়ে মানে ঘটনা? একটা যে ডিপটিকল চালাতে গেলে সবাই জানেন যেখানটা সমস্যা হচ্ছে, একটা 5 কাঠা জমি আছে, সেখানে ওনাদের ওভারফ্লো জল, ড্রেনের যে ওভারফ্লো জল, তার ফলে ওই 5 কাঠা জমিটা নষ্ট হচ্ছে। কিন্তু উনি বলতে চাইছেন না ডিপটিকলের যে ওভারফ্লো জল তার ফলে হচ্ছে। কিন্তু আমরা সরজমিনের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ এবং খানাকুলের আধিকারিক এসে দেখে গেছেন, কিন্তু না, সেটা ড্রেনের জলেই। হ্যাঁ, অবশ্যই যে 5 কাঠা জমিটা নষ্ট হচ্ছে বর্তমানে সেটা কিন্তু ওনাদের। কারণ ওভারফ্লো যতটুকু জল হয়েছে আপনি নিজে গিয়েও সরজমিনে দেখেছেন, তাতে কিন্তু যে 5 কাঠা জমিটা যে ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়েছে তা কিন্তু আমাদের ডিপটিকলের জলে তো হয়নি। এভাবে হলে তো চাষের ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই। আজকে ভাত এবং সবথেকে কথা আলুর হচ্ছে মাছ, এইটা হচ্ছে মাছ চাষ। এখন যদি বলা হয় ডিপটিকল বন্ধ করে দেবে, তাহলে ভাবুন আলু, এখানে ধরুন প্রায় 200 বিঘের ওপর জমি আছে। সেই 200 বিঘা জমির 200 বিঘা জমিটার কাছে বড় নাকি ব্যবসাটা বড় হচ্ছে, ওনার কাছে আমরা ব্যক্তিগত জানতে চাই। উনি ভয়ে আসেননি, ওনাকে চাই অবিলম্বে এসে দ্রুত সমাধান করলে। উনি শুধু এখানে নয়, ওনার পাশে যে একটি ব্যবসা আছে, একইভাবে ইরিগেশনের ওপর একইভাবে তিনি ক্যালভার্ট না করে সেটা চালাচ্ছে। এবং সেই ওই ক্যালভার্টের জন্য বিগত দিনে যত বন্যা হয়েছে ওর ফলে কিন্তু ওভারল্যাপ হয়ে আমাদের কিন্তু বন্যা, আমার চাষিরা কিন্তু আমার ধান পাইনি শুধুমাত্র ওনার জন্য। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা প্রশাসনকে জানাইনি, ওনারা উনি ভয়ে মনে হচ্ছে প্রশাসনকে জানিয়েছেন। আমরা আন্দোলন করার জন্য নয়, আমরা বাংলা কথা চাষি তার যোগ্যতা হিসেবে। আজকে জানেন আপনার মাধ্যমিক পরীক্ষা,
চাষিরা চাইলে সামনে মায়াপুর গোড়েঘাট যে রোড, সেই রোড আন্দোলন করতে পারছে না, কারণ মাধ্যমিক পরীক্ষা আমরা প্রশাসনকে সম্মান করেছি না, প্রশাসনকে কাজে যেতে চাইছি না। আমরা চাইছিলাম ওনার সঙ্গে বসে সরাসরি একটা 1:1 কথা বলে একটা সমস্যার সমাধান করতে, কিন্তু উনি তাদের রাজি হননি। তিনি তারপরে দেখলাম খানাকুল থানা প্রশাসনকে ডেকেছেন বা পাঠিয়েছেন এখানে। এটা কিন্তু মনে করি একটা সাধারণ চাষি হিসাবে, চাষি ঘরের ছেলে হিসাবে আমাদের নিজেকে লজ্জা লাগছে। উনি যতটুকু জানেন উনি একজন শিক্ষিত মানুষ, এটাকে ওনার ঠিক হয়ে যায় আমরা জানতে চাইছি ওনার কাছে। এসেছিলো আমার বাড়িতে, আমাকে জানিয়েছে খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম, যে দেখলাম বিষয়টা খতিয়ে সত্যি, আর সেটা আমরা প্রশাসনিককে একটা লিখিত দেব, দিয়ে এটা নিয়ে মিউচুয়াল করবো একটা। ব্যাপারটা যে এগুলো সম্পূর্ণ আমাদের অগোচরে, আমরা জানিই নি যে এইরকম ধরনের হচ্ছে বলে। কেউ যদি ন্যূনতম কেউ এসে আমাকে বলতো যে এইরকম ধরনের হচ্ছে, তাহলে তো আমি সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারতাম। আমি এমন কোনো অবিবেচক লোক নই যে আমি এইগুলো কারো ক্ষতি করে এই জিনিসগুলো আমি করবো। অসম্ভব ব্যাপার, এগুলো কেউ বিবেচনা সম্পূর্ণ লোক কেউ বলতে পারে না। আমি কি অমানুষ? আমি বলে দেবো যে ডিপটিউবওয়েল বন্ধ করে দেন, হ্যাঁ সে করে দেওয়া হবে। ওই তো আলোচনায় বসা হবে কী কী সুবিধা অসুবিধা হচ্ছে, আমাদের এই ড্রেনের জন্যে কি চাষিদের কি ক্ষতি হচ্ছে, সেগুলো আমাদের বললেই তো আমরা বুঝতে পারবো, সমাধান করে দেবো। এখানে আমাদের জমি আছে। আপনার নাম? আমার নাম মণিমোহন সিং। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।